את כולם! את כולם! স্থানীয় সময় শনিবার হামাস ইসরায়েল সংঘাতে 414 দিনে তেল আবিবের রাজপথে নামেন দেশটির বাসিন্দারা। এদিন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের হাতে আটকে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে আন্দোলন করেন তারা। এ সময় ইসরায়েল সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন জিম্মিদের স্বজনরা। বড় বড় প্ল্যাকার্ড হাতে দাবি জানান অবিলম্বে তাদের ফিরিয়ে আনার। বিক্ষোভের আগুন জ্বলছে কানাডায়। মন্ট্রিয়ালে আয়োজিত পশ্চিমা সামরিক জোটের বিশেষ সম্মেলনকে কেন্দ্র করে আন্দোলন করেন ইসরায়েল ন্যাটো বিরোধীরা। সমর্থন জানান ফিলিস্তিন ও ইরানের প্রতি। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুনও ধরিয়ে দেয় তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে স্থানীয় পুলিশ। গ্রেফতার করা হয় কয়েকজনকে। তবে বিক্ষোভটিকে অপ্রত্যাশিত বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আন্দোলন হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায়। প্রেসিডেন্ট গাস্তাও পেট্রো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন 2000-এর বেশি মানুষ। পেট্রোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দাবি জানান পদত্যাগের। সরকার পতনের আন্দোলন চলছে দেশটির মোট 18টি শহরে। একই দিন বাড়ি ভাড়া কমানোর দাবিতে স্পেনের বার্সেলোনায় রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। সাশ্রয়ী মূল্যের আবাসন এবং বাসা ভাড়ার ক্রমাগত বৃদ্ধির অবসানের দাবি জানান প্রতিবাদকারীরা। অন্যদিকে স্পেনের ভ্যালেন্সিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অবকাঠামো পুনর্নির্মাণের ধীরগতির বিরুদ্ধে প্রতিবাদ করেন অভিভাবক ও শিক্ষকরা। 30টি স্কুল এখনো বন্ধ থাকায় প্রায় 13,000 শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এদিকে নিজ পরিবারে সহিংসতার শিকার নারীদের প্রতি সমর্থন জানিয়ে মিছিল করেছেন ফ্রান্সের রাজধানী প্যারিস এবং অভিগন শহরের নারীরা। পারিবারিক সহিংসতা রোধে শক্তিশালী পদক্ষেপের আহ্বান জানান বিক্ষোভকারীরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।